হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইয়োর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন। আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকের ভিডিওটা মূলত যারা ডব্লিউবিপি কেপি অ্যাসপারেন্ট আছো তাদের জন্য। দেখো, এতদিন যেহেতু ডব্লিউবিপি পুলিশ বা কেপি পুলিশ বা পুলিশের কোনো রিক্রুটমেন্ট সম্পর্কে কোনো রকম খবর নেই, সেখানে আরটিআই করা হয়েছিল। আরটিআইয়ের ফলে একটা উত্তর পাওয়া গেছে পিআরবি থেকে। আজকে সেই আরটিআইয়ের কপি এবং তাদের যে উত্তর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা অলরেডি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছো প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখো, এখানে আরটিআই করা হয়েছিল, সেই আরটিআই 3টে কোশ্চেন এখানে করা হয়েছিল। তার মধ্যে প্রথম কোশ্চেন কী ছিল, যে টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশান, মানে এখানে কত ফর্ম ফিল আপ করা হয়েছিল সেটা জানতে চাওয়া হয়েছিল। সেকেন্ড জানতে চাওয়া হয়েছিল ক্যাটাগরি ওয়াইজ যে কত অ্যাপ্লিকেশান আছে, মানে জেনারেল, এসসি, এসটি, আদার ব্যাকগ্রাউন্ড থেকে, মানে যারা ওবিসি এ বি, হ্যাঁ, যা এরকম কতজন করেছিল। এবং থার্ড, যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি করা হয়েছিল কোয়েশ্চেনটা, যে এক্সাম শিডিউল, তাই তো, যে এক্সাম শিডিউল, যে কবে আমাদের এই পরীক্ষাগুলো হবে, তো সেটা জানতে চাওয়া হয়েছিল। এর উত্তরে দেখো কি এসেছে। দেখো, এর উত্তরে প্রথমেই এসেছে, দেখো যে এখানে 10,03,363 জন অ্যাপ্লাই করেছে। এবং এখানে একটা জিনিস বলা হয়েছে, যে এখানে এখনও পর্যন্ত ক্যাটাগরি ওয়াইজ কতজন আছে সেটা এখনও বলা যাবে না, এবং পরীক্ষা কবে হবে সে সম্পর্কে আপাতত কিছু জানা যায়নি। দেখো, মূলত এই বিষয়টা হয়েছে, এই ডিলেটা হওয়ার কারণ একমাত্র ওবিসি। এই ওবিসি সংক্রান্ত কেস না মিটলে পরীক্ষা কবে হবে সে সম্পর্কে কিছু বলা যাবে বলে মনে হয় না, এবং রাজ্য সরকারের তরফ থেকে বা পিআরবির তরফ থেকেও এ সম্পর্কে কিছুই বলবে না। কিন্তু তবু আমাদের একটা ডেট ধরে পরীক্ষার প্রিপারেশনটা নিতে হবে। যেহেতু সামনে ভোট আছে, সেহেতু নিয়োগ খুব তাড়াতাড়ি হবে। আশা করি আমরা ধরে চলবো যে পুজোর আগে সম্ভবত এই পরীক্ষাটা হয়ে যাবে, তো সেরকমভাবে আমরা প্রিপারেশন নেব। এছাড়া আরেকটা ইম্পর্ট্যান্ট আপডেট আছে, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট যে 18ই মার্চের পর সুপ্রিম কোর্ট যে একটা ডেট দিয়েছিল ওবিসি যে বেঞ্চমার্ক সার্ভের জন্য, যে একটা ডেট দিয়েছিল যে 3 মাস পর এর আবার নেক্সট শুনানি হবে, তো সেই শুনানির ডেটটা পাবলিশ করেছে তারা। যে কম্পিউটার জেনারেটেড যে একটা ডেট দেওয়া হয়, সেই ডেটটা তারা পাবলিশ করেছে, সেটা হচ্ছে 15 জুলাই এই ডেটটা তারা মেনশন করেছে। এরকম আমরা আগেও দেখেছি যে এই ডেট চেঞ্জও হতে পারে, তো আমাদের সেদিকেই নজর থাকবে যে ডেটটা চেঞ্জ হয় কি এদিনই এই শুনানিটা হয়ে যায়, সেটাই আমরা দেখব, আমাদের সেদিকেই লক্ষ্য থাকবে। সুপ্রিম কোর্ট যেরকম নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ অনুযায়ী বেঞ্চমার্ক সার্ভে শুরু হয়ে গেছে, এবং রাজ্যে যে এসসি, এসটি, ওবিসি এই যে ক্যাটাগরি ওয়াইজ যে সার্ভে, সেই সার্ভে শুরু হয়ে গেছে। এবং সেই সার্ভের ফলে নেক্সট যে ডেট দেওয়া হয়েছিল, আমরা জানি যে জুলাইয়ের শেষের দিক এই কেসের একটা শুনানি হবে, কিন্তু তার কম্পিউটার জেনারেটেড ডেট আমরা দেখতে পাচ্ছি যে 15 জুলাই এই ডেটটা দেওয়া হয়েছে। তাহলে আমাদের নজর এদিকেই থাকবে। পর নেক্সট যে আপডেট আসবে সবার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আমার চ্যানেলটাকে ফলো করো, নতুন যারা আছো সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।